بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم সম্মানিত উপস্থিতি, বর্তমানে এই বিশ্বে যে বিষয়টি সমগ্র বিশ্বজুড়ে সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত, সেই বিষয়টি কি? সেই বিষয়টি হলো ইয়ামন দেশ থেকে শিয়াদের একটি বাহিনী, হুসি বাহিনী, সেই হুসি বাহিনী কর্তৃক মক্কা মুকাররমা তথা কাবা ঘরের দিকে মিসাইল নিক্ষেপের খবরটি পুরো বিশ্বজুড়ে বর্তমানে সবচেয়ে বেশি জ্বর উঠেছে। এই খবরটি সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত। বিষয়টি নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন সমগ্র বিশ্বের মুসলিম জনতা। তেমনইভাবে বর্তমানে আমাদের দেশেও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিবেট গ্রামের হিন্দু একজন জৈনক ব্যক্তি, হিন্দু ধর্মাবলম্বী কুলাঙ্গার একজন ব্যক্তি, যার নাম হলো রসরাজ। এই ব্যক্তি মুসলমানদের প্রাণের কেবলা, মুসলমানদের প্রাণের স্পন্দন কাবা শরীফ, সে কাবা শরীফের উপর মূর্তি স্থাপন করে মুসলমানদের অন্তরে সে চরমভাবে আঘাত এনেছে, সেই সাথে কাবাঘরের বেইজ্জতি করেছে। ইত্যাদি প্রেক্ষাপটকে চিন্তা করে আজকে আমাদের ধারাবাহিক আলোচনাকে পরিবর্তন করে সূরাতুল ফিল সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ৩০তম পারায় সূরাতুল ফিলের মধ্যে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেননি? আলাম তারা, আপনি কি দেখেননি? কাইফা, কিভাবে, ফাআলা রাব্বুকা, আপনার রব করেছিল, বিআসহাবিল ফিল, অর্থাৎ হস্তি বাহিনী যারা হাতি নিয়ে এসেছিল কাবাঘরকে ধ্বংস করার জন্য। সেই কাবাঘরকে ধ্বংস করতে যখন নাকি হাতির বাহিনী এসেছিল, তাদেরকে কি অবস্থা করেছিল আপনি কি দেখেননি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের পরিণতি কত ভয়াবহ হয়েছিল আপনি কি তা দেখেননি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদের উপর প্রেরণ করা হয়েছিল এক ঝাঁক আবাবিল পাখি। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, যে আবাবিল পাখিগুলো তাদের মুখ এবং তাদের চঙ্গল থেকে নিক্ষেপ করেছিল ছোট ছোট কঙ্কর সমূহ। ফাজআলাহুম কাআসফিম মাকুল, অবশেষে সেই হস্তি বাহিনী একেবারে তুষের কুড়ার মতো নিস্তেনাবুদ হয়ে গিয়েছিল। আপনি কি তাদের খবর জানেননি? আজকে আমাদের দেশে বর্তমানে সেই দেশ থেকেই, সেই ইয়ামন দেশ থেকেই, যে ইয়ামন দেশ থেকে প্রায় ১৬০০ বছর পূর্বে হাতির বাহিনী নিয়ে মক্কা ঘরের দিকে এসেছিল মক্কা ঘরকে ধ্বংস করার জন্য, কাবা ঘরকে ধ্বংস করার জন্য, মক্কা শরীফের কাবা ঘরকে ধ্বংস করার জন্য। আজকে ১৬০০ বছর পরেও সেই ইয়ামন থেকে আবার গত কয়েকদিন পূর্বে মিসাইল হামলা করা হয়েছে এই কাবা ঘরের দিকে। সুতরাং প্রায় ১৫০০ বছরের যে ক্ষত, সেই ক্ষত শুকাতে না শুকাতেই আবারও তারা মুসলমানদের হৃদয়ের মধ্যে তারা চরমভাবে আঘাত এনেছে। তেমনইভাবে আমাদের দেশের কতিপয় কুলাঙ্গাররা, নাস্তিকরা এরকমভাবে দিনের পর দিন, কিছুদিন পর পর তারা এই ধরনের আচরণ করে, জঘন্যতম আচরণ করে মুসলমানদের অন্তরকে ক্ষত বিক্ষত করছে। এই সম্পর্কে আজকে আমরা সূরাতুল ফিলের যে তাফসীর, এর সাথে সাদৃশ্য পাই বলে আজকে আমরা সূরাতুল ফিলে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরাতুল ফিলের তাফসীর শুনতে হলে প্রথমেই আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে এই সূরাতুল ফিলের শানে নুজুল। সূরাতুল ফিলের শানে নুজুল এটা আমাদেরকে জানতে হবে। আর
সূরাতুল ফিলের শান নুজুল ভালো করে জানতে হলে আমাদেরকে ইয়ার আগের একটি সূরা সূরাতুল বুরুজ, সেই সূরাতুল বুরুজের 4 নম্বর আয়াত থেকে পরবর্তী কয়েকটি আয়াত সম্পর্কে জানতে হবে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুতিলা আসহাবুল উখদুদ। কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদ যারা ছিল তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে, তাদেরকে আগুন দিয়ে কিভাবে হত্যা করা হয়েছিল, এমন একটি ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বুরুজের মধ্যে বলেছে। আমি মনে করি ওখান থেকে যদি আমরা আমাদের মূল আলোচনাটা শুরু করি, তাহলে আব্রাহা যিনি এই কাবাঘরকে ধ্বংস করার জন্য এসেছিল, সে আব্রাহা কিভাবে তৈরি হয়েছে, কার মাধ্যমে তৈরি হয়েছে, কখন থেকে তৈরি হয়েছে এবং কেন তৈরি হয়েছে, এই পুরা বিষয়টা আমাদের সামনে পরিষ্কার ফুটে আসবে এবং সূরাতুল ফিলের তাফসীরটা আপনাদের সামনে পরিষ্কার ফুটে উঠবে। শুনতে চান ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সূরাতুল বুরুজের 4 নম্বর আয়াতে বলেছেন যে ধ্বংস হয়েছিল অগ্নিকুণ্ডের অধিপতিরা। কে ধ্বংস হয়েছে? অগ্নিকুণ্ডের অধিপতিরা। অগ্নিকুণ্ডের অধিপতিরা ধ্বংস হয়েছে। তাহলে এটা বুঝতে হবে অগ্নিকুণ্ডের অধিপতি কে ছিল, কারা ছিল এবং কি জন্য তারা ধ্বংস হয়েছে, ওই প্রেক্ষাপটটা আমাদেরকে জানতে হবে। বন্ধুগণ, এই পৃথিবীতে সর্বপ্রথম নবীকে আদম আলাইহিস সালাম এবং সর্বশেষ নবীকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বশেষ নবীর আগের নবীকে ঈসা আলাইহিস সালাম। ঠিক আছে, এই বিষয়টা মনে রাখতে হবে। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন শুভাগমন করবেন, জন্মগ্রহণ করবেন, এর কিছুদিন আগেকার ঘটনা আমি এখন আপনাদের সামনে বলছি। হযরত ঈসা আলাইহিস সালামের যে উম্মতগণ ছিলেন, এই উম্মতদের মধ্য থেকে শেষ হতে হতে একদম শেষের দিকে মাত্র 3000-এর মতো উম্মত আর বাকি আছে, আর সবাই মৃত্যুবরণ করেছে। এমন একটি সময়কার কথা বলতেছি। তখন ওই জামানার মধ্যে ঈসা নবী যখন নাকি ছিলেন, ওনার মৃত্যুর অনেক বছর পরে আস্তে আস্তে দেশ মানুষেরা আবার কুফরির দিকে চলে গেল। দেশের মধ্যে অনেক কাফের, কিন্তু ঈসা নবীর উপরে যারা ঈমান এনেছিল তারাও কিন্তু মুসলমান। আল্লাহ তাআলা প্রেরিত যত নবী রাসূলগণ এসেছেন, ওই নবী রাসূলদের উপরে যারা ঈমান এনেছে তাদেরকে কি বলা হয়? মুসলমান বলা হয়। এমনটা নয় যে শুধু আমরা নবী মুহাম্মদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা তারাই মুসলমান, এটা নয়। এর পূর্বেও আল্লাহর প্রেরিত যত নবী রাসূলগণ এসেছিলেন তাদের উম্মতদেরকেও কি বলা হয়? মুসলমান বলা হয়। আর এই মুসলমান নামটা কে রেখেছিলেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের নাম রেখেছিলেন মুসলমান এবং আমাদের ধর্ম হলো ইসলাম। তো বলতেছিলাম, এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের মধ্য থেকে সর্বশেষ মাত্র 3000-এর মতো উম্মত বাকি আছে। এমতো অবস্থার মধ্যে ওই দেশের যারা কাফের ছিল, ওই কাফের যে মেন প্রধান ছিল তার নাম ছিল জুনুয়াস। কি নাম? জুনুয়াস। সে ছিল তখনকার রাজা। এই জুনুয়াস সে চাপ সৃষ্টি করতে লাগলো মুসলমানদের উপরে যে তোমরা তোমাদের ইসলাম ধর্ম থেকে ফিরে আসো, নতুবা তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। বারবার তাদেরকে সতর্ক করা হচ্ছে, কিন্তু মুসলমান তারা না ভয় পায় আল্লাহকে ছাড়া অন্য কাউকে তারা ভয় পায় না। তারা বলছে আমরা যে কোনো শাস্তি আসুক আমরা মাথা পেতে নিতে পারি, কিন্তু আমরা কি করব না? আমরা ইসলাম ধর্ম ত্যাগ করব না। অবশেষে তারা একদিন সেই জুনুয়াস তার সহযোগীদেরকে নির্দেশ দিল বিশাল এক গর্ত খনন করার জন্য, যেখানে কাঠ জমা করে বিশাল এক অগ্নিকুণ্ড সেখানে কি করা হলো? বিশাল এক অগ্নিকুণ্ড বানানো হলো এবং সমস্ত মুসলমানদেরকে লাইন ধরে সারিবদ্ধভাবে দাঁড়া করানো হলো। এবং তখনও বলতেছে আমি তোমাদেরকে শেষবারের মতো নির্দেশ দিচ্ছি, তোমরা ইসলাম ধর্ম থেকে ফিরে আসো, আর যদি না আসো তাহলে এটাই তোমাদের জন্য সর্বশেষ নির্দেশ এবং তোমাদেরকে আগুনে ঝাঁপিয়ে তোমাদেরকে মারা হবে। তখন যারা বড় ছিল তারা তো তাদের উপর অটল ছিল, ঈমানের উপর, যে কোনো মূল্যে বিনিময়ে আমরা মারা যাব, আগুনে পড়ব, তবু আমরা কি করব না? ইসলাম থেকে ফিরে আসবো না। কিন্তু যারা ছোট ছিল, কিশোর ছিল, অনেকে কান্নাকাটি করতেছিল মা বাবাদেরকে ধরে, মা বাবা আমাদেরকে তো এখন পুড়ে ফেলবে। কারণ ছোট মানুষ বুঝে না। মা বাবারা তাদের সন্তানদেরকে, বাচ্চাদেরকে, কিশোরদেরকে বোঝানোর চেষ্টা করেছে, বাবারে এটাই শেষ আগুন, আর জীবনে কোনোদিন আগুন জ্বলবে না। এইভাবে তারা তাদের বাচ্চাদেরকে বুঝে অবশেষে তাদের সবাইকে সে আগুনে নিক্ষেপ করে 3000 মুসলমানদেরকে সেখানে হত্যা করা হয়েছিল। এই 3000-এর মধ্য থেকে একজন ব্যক্তি সেখান থেকে কোনোভাবে জানে পালিয়ে এসেছিল। এটা নয় যে সে তার ইসলাম থেকে ফেরত চলে আসছে, এটা না। সে শত্রুর থেকে
বেঁচে চলে আসছে, পালিয়ে চলে আসছে, এটা না যে আমি ইসলাম ধর্ম গ্রহণ ছেড়ে দিলাম, এমনটা না। সে শুধু পালিয়ে আসতে পেরেছিল। এটা হলো একটা ইতিহাস। আমরা আসতেছি কোন জায়গা থেকে? ঈসা নবীর উম্মতের জমানা থেকে। আরেকটি ঘটনার মধ্যে এটা বলা হয়েছে যে পারস্য দেশের মধ্যে পারস্য দেশের রাজা সে একটি কঠিন আইন জারি করলো, মারাত্মক জঘন্য একটি আইন জারি করলো। কি সে আইন? আইন হলো এখন থেকে তোমাদের মধ্য থেকে যে কেউ যে কাউকে বিয়ে করতে পারবে। অর্থাৎ মুহাররামাতের মধ্য থেকে, যে মুহাররামাত কাকে বলা হয়? এরকম কিছু সম্পর্ক আছে যার সাথে যার রক্তের সম্পর্ক বিয়ে করা জায়েজ নাই। যেরকম মা তার ছেলেকে, তারপরে বাবা তার মেয়েকে, ভাই তার বোনকে, ফুফুকে, খালাকে, এই ধরনের কিছু সম্পর্ক আছে যারা একে অপরকে বিয়ে করতে পারে না, হারাম। কিন্তু ওই দেশের রাজা, পারস্য দেশের রাজা নিয়ম করলো এখন থেকে ফ্রি স্টাইল, যে যাকে খুশি তাকে বিয়ে করতে পারবে, কোনো সমস্যা নেই। এরকম একটি নিয়ম জারি করলো। এই নিয়ম যখন জারি করার পরে ওই তদানীন্তনকালের যারা ওলামা একরাম ছিলেন, সুশীল সমাজ ছিলেন, মুসলমান ছিলেন, তারা এর তীব্র প্রতিবাদ জানাইলো এবং তার তীব্র নিন্দা জানাইলো এবং এর প্রতিবাদ করলো যে এটা কি করে হতে পারে। যদি সবাই সবাইকে বিয়ে করার সুযোগ পায় তাহলে ছেলে তার মাকে বিয়ে করবে, বাবা তার মেয়েকে বিয়ে করতে পারবে, ভাই বোনকে বিয়ে করতে পারবে, এর চেয়ে জঘন্য আর কি হতে পারে। তারা মুসলমানগণে আর তীব্র প্রতিবাদ করলো। এই খবর যখন নাকি রাজা জানতে পারলো যে মুসলমানরা আমার যে বিধান সেই বিধানের তারা বিরোধিতা করতেছে, তখন তাদেরকে ওই একই স্টাইলে ওই আগুন জ্বালিয়ে তাদেরকে কি করা হলো, সবাইকে সেখানে আগুনে নিক্ষেপ করা হলো। আর একটা লোক শুধু বেশি আসতে পারছিলেন, সেই লোকটার নাম হলো দাউস সালাবান। দাউস সালাবান। এখন আমি এই জায়গা থেকে কেন ঘটনা বলতেছি? এই দাউস সালাবানের মাধ্যমেই পরবর্তীতে আব্রাহার তৈরি কিভাবে সৃষ্টি হয়েছিল, দারুণ একটা ঘটনা। যদি মনোযোগ সহকারে বুঝেন, শোনেন, তবে বুঝতে পারবেন যে ওখান থেকে আমি ঘটনাটা বলা উদ্দেশ্য কি ছিল। তাহলে দুইটা প্রেক্ষাপটের মধ্য থেকে যে কোনো একটা প্রেক্ষাপট, হাদিসের কিতাবে দুটোটা প্রেক্ষাপট বলা হয়েছে। ঈসা আলাইহিস সালামের সর্বশেষ উম্মত যারা ছিলেন তাদেরকে এই দুই পদ্ধতির কোনো এক পদ্ধতিতে তাদেরকে কি করা হয়েছে? নিঃশেষ করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। বেঁচে ছিল শুধু একজন, দাউস সালাবান। এই দাউস সালাবান তিনি ফিরে এসে প্রাণে বেঁচে আসলেন এবং সোজা চলে গেলেন সিরিয়াতে। সিরিয়ার যে রাজা ছিলেন তার নাম ছিল কায়সার। তার নাম কি ছিল? কায়সার। রাজা কায়সারের কাছে গিয়ে বলল যে এরকম ঘটনা, আমাদের এরকম হাজার হাজার মুসলমান ভাইদেরকে আগুনে নিক্ষেপ করে কঠিনভাবে, নির্মমভাবে আমাদেরকে হত্যা করা হয়েছে। আমি শুধু বেঁচে আসতে পেরেছি, আমি আপনার কাছে ফরিয়াদ করতেছি। আপনি শুনেছি একজন দয়ালু রাজা, আপনি আমাদের পক্ষে একটা ব্যবস্থা নেন, এর বিচার আমি চাই, আপনি এরকম একটা কিছু ফায়সালা করেন। উনি গেছিলেন কোন জায়গাতে? সিরিয়াতে, সিরিয়াতে। ঘটনা ঘটছিল পারস্য দেশের মধ্যে। উনি আসছেন সিরিয়াতে। সিরিয়ার রাজাকে কায়সারের কাছে ঘটনাটা খুলে বললেন। কায়সার তখন কি বললেন? তিনি একটি চিঠির মধ্যে, ওই কায়সার রাজা ভালো ছিল, ওই কায়সার একটি চিঠির মধ্যে বিস্তারিত ওই ঘটনা দাউস সালাবানের সাথে যা যা ঘটছে একটি চিঠির মধ্যে সব কিছু লিখে দিয়ে এবং ওনার সাথে কিছু সেনাবাহিনী সৈন্য দিয়ে তাকে পাঠিয়ে দিলেন অন্য এক এলাকার মধ্যে। ওই এলাকার রাজার নাম ছিল নাজ্জাশী। কি নাম ছিল? নাজ্জাশী। ইতিহাসের মধ্যে নাজ্জাশী একটা প্রসিদ্ধ ব্যক্তির নাম। যে নাজ্জাশী ব্যক্তির কাছে তাকে পাঠিয়ে দেওয়া হলো এবং বলা হলো যে নাজ্জাশী, আমি কায়সারের পক্ষ থেকে বলা হচ্ছে, তুমি এই দাউস সালাবানের পক্ষ হয়ে তার উপর যারা অত্যাচার করেছে, যে অন্যায় জুলুম করেছে, তাদের প্রতিশোধ তুমি নিবা। তাদের কি করবা? প্রতিশোধ নিবা। তাহলে কায়সার কি মুসলমানের পক্ষ হয়ে কিন্তু কাজটা করেছে। নাজ্জাশীকে নির্দেশ দিছে তুমি কি করো, তার পক্ষে এই অন্যায়ের প্রতিশোধ তুমি নিবা। উনি যখন নাজ্জাশীর কাছে এই চিঠিটা দেখাইলো, দেখানোর পর নাজ্জাশীর কাছে চিঠিটা দেখানোর পর একটু দেখেন তো, নাজ্জাশীর কাছে চিঠি যখন দেখানো হলো তখন নাজ্জাশী কি করলো? নাজ্জাশী তার দুইজন সেনাপতি, ওই দুইজন সেনাপতি, জি 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 তাহলে আমরা কথা বলতেছিলাম, কায়সার চিঠি পাঠাইছে এই দাউস সালাবানের সাথে সেনাপতিদেরকে দিয়ে। কার কাছে পাঠাইছে? নাজ্জাশীর কাছে। ওই নাজ্জাশী এই পত্র পেয়ে, কায়সারের পক্ষ থেকে নির্দেশ পেয়ে, উনিও এর ব্যবস্থা নেওয়ার জন্য ওনার দুইজন সেনাপতিকে ওই ইয়ামন দেশে পাঠানোর জন্য উনি প্রস্তুতি গ্রহণ করাইলেন। একজন সেনাপতির নাম হলো আমির, আর একজন সেনাপতির নাম হলো আব্রাহা। এই সে আব্রাহা, যে আব্রাহা মক্কাতে পরবর্তীতে আসবে। সুতরাং এই আব্রাহার ইতিহাসটা আমরা এখান থেকে জানা দরকার ছিল।
তাহলে এই আব্রাহা এবং আমির ওনারা দুজনই ছিল নাজ্জাশীর দেশের মধ্যে, কিন্তু ওই যে দাউস সালাবান ঈসা নবীর শেষ উম্মত, ওনার ফরিয়াদ রক্ষার্থে কায়সার নাজ্জাশীকে নির্দেশ দিয়েছিল। নাজ্জাশী এই আব্রাহা এবং আমির এই দুই সেনাপতিকে বলেছে, তোমরা সৈন্যবাহিনী নিয়ে ওখানে যাও এবং যেই রাজা তাদেরকে কষ্ট দিয়েছে, হ্যাঁ, ওই রাজার বিরুদ্ধে তোমরা কি করো, জুনুয়াস রাজা, ওই রাজার বিরুদ্ধে তোমরা মানে কি যুদ্ধ করো, তোমরা প্রতিশোধ নাও। তখন এই আমির এবং এই যে আব্রাহা দুইজনে ভিন্ন পথে সেনাবাহিনী নিয়ে দুইভাবে তারা ইয়ামন দেশের মধ্যে আক্রমণ করে। ইয়ামন দেশের মধ্যে আক্রমণ করে অল্প কয়েকদিনের মধ্যেই ইয়ামন দেশ তারা কি করে নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। কে নিয়ন্ত্রণ করছে? আব্রাহা এবং আমির। তারা কে ছিল? নাজ্জাশীর কি ছিল? সেনাবাহিনী সেনাপতি ছিল। আর নাজ্জাশী কার অনুগত ছিল? কায়সারের অনুগত ছিল। কায়সারের কাছে বিচারটা দিছিল কে? ঈসা নবীর শেষ উম্মত। ঠিক আছে। আচ্ছা, এইভাবে আব্রাহা এবং আমির এখন ওই ইয়ামনের মধ্যে এসে জুনুয়াসকে পরাজিত করে ওই দেশের ক্ষমতা দখল করে। এবং জুনুয়াস সে ভয়ে যখন শুনছে ওই যে 3000 মানুষকে আগুনে পুড়ে মারছিল, ওই প্রতিশোধ নিতে আসছে নাজ্জাশীর পক্ষ থেকে। নাজ্জাশী ওই সময়ের মধ্যে সবচেয়ে বড় মানে কি লিডার, যেমন এখন আমেরিকাকে ভয় পাওয়া হয় বা বড় লিডার মনে করা হয়, তখন ওই নাজ্জাশী হলো ওই এলাকার মধ্যে সবচেয়ে বড় লিডার। যখন শুনছে যে নাজ্জাশীর পক্ষ থেকে সেনাপতি আসছে, বিচার করবে ওই 3000 মানুষকে পুড়ে মারছে তাদেরকে, তখন এই জুনুয়াস কি করছে, সে কাপুরুষের মতো এলাকা ছেড়ে সাগরের দিকে সে মানে কি ভাগা শুরু করছে। সাগরের দিকে যায়, অবশেষে সে তার পিছনে সেখানে ধাওয়া করা হয়েছে। একসময় সে সাগরের মধ্যে ডুবে মরছে বা ডুবে তাকে মারা হয়েছে। তো এই যেই লোকটা ঈসা নবীর উম্মতদেরকে 3000 মানুষকে আগুনে পুড়ে মারছিল, ওই লোকটার শেষ পরিণতি কি হয়েছিল? সাগরের মধ্যে পানিতে চুবা খেয়ে মৃত্যুবরণ করা। তা আল্লাহ তারা ওখান থেকে স্মরণ করছিল, তোমাদের কি স্মরণ হয় না যে আসহাবুল উখদুদের কথা, যাদেরকে আগুনে পোড়া হয়েছিল, আর নারি যাতিল ওয়াকুদ, কঠিন আগুনের মধ্যে যাদেরকে পুড়ে মেরে ফেলা হয়েছিল, ইদহুম আলাইহা কুউদ, লোকদেরকে আগুনে এখানে পুড়ে মারা হচ্ছে, আর ওই সমস্ত খাটাসের দলেরা পাশে বসে বসে তারা অট্ট হাসিতে হাসতো, আগুনের মধ্যে পুড়তেছে আর তারা বসে বসে দেখতো। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, আর ওই সমস্ত লোকদেরকে হত্যা করা হয়েছে, একটাই শুধু অপরাধ ছিল, তারা ছিল আল্লাহর উপরে বিশ্বাসী, তারা ছিল মুমিন, তারা ছিল মুসলমান। এই অপরাধে শুধু তাদেরকে হত্যা করা হয়েছিল, আর কোনো তাদের অপরাধ ছিল না। আর এই যে লোকেরা অত্যাচার করেছিল, এই অত্যাচারী শেষ ফলাফল কিন্তু আল্লাহ তাআলা একসময় পানির মধ্যে তাকে চুবা খাওয়া মারছে। তো যাই হোক, ওই বিচার করতে করতে আব্রাহা এবং আমির দুইজন সেনাপতি ইতিমধ্যে ইয়ামনের মধ্যে চলে আসছে। আব্রাহা এবং আমির কিভাবে এমনে আসলো, কি কারণে আসলো আমরা পরিষ্কার বুঝতে পেরেছি। এতটুকু যদি বুঝতে পেরেছি, তাহলে এবার আসুন সামনের দিকে এগিয়ে যাই। আব্রাহা এবং আমির ওই ইয়ামন দেশের মধ্যে তারা মানে কি শাসন ক্ষমতা চালাচ্ছে এবং দুজন উপরের নাজ্জাশীর নির্দেশে কাজ করতেছে। বলে সুখে থাকলে ভূতে কিলায় কথা আছে। কিছুদিন পরে এই আব্রাহা এবং আমির তাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব লেগে গেল। হ্যাঁ, যা আমার এই দেশের এতটুকু বেশি, উনি বলতেছে অতটুকু কম। নিজেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব এবং নিজেরা যুদ্ধ লাগার চিন্তা ফিকির করলো। তখন এই দুইজনে বললো, দেখো ভাই, আমরা তো দুজনে একই জায়গার থেকে আসছি, হ্যাঁ, তো এই যে লোকগুলো নিয়ে এখন আমরা যুদ্ধ করবো, ওরা তো আমাদেরই দলের লোক, ওদেরকে মারামারি করে লাভ কি? আসো তুমি আর আমি দুইজনে যুদ্ধ করি, যাই মারা যাবে বাস, সে পরাজিত হলো, যে জিতলো সেই থাকলো, অযথা অন্য মানুষদেরকে মেরে লাভ কি? সুন্দর বুদ্ধি না? বললো ঠিক আছে। এইবার দুইজন, সব মানুষ তাকায় আছে, আর দুইজনে তারা যুদ্ধের ময়দানে নামছে। নামার পরে ওই আমির সে তো কিছুক্ষণের মধ্যেই আব্রাহাকে এমন এক তলোয়ার দিয়ে মায়ের দিছে, তার নাক, এদিকটা গাল, মুখ, এদিকটা বেশ কিছু অংশ কেটে রক্ত রঞ্জিত হয়ে গেছে। এরকম অবস্থা হয়ে গেছে। আব্রাহার সাথে একজন তার বডিগার্ড ছিল, লেডি, মেয়ে বডিগার্ড ছিল আব্রাহার। ওই আব্রাহার যে লেডি বডিগার্ড ছিল, যেটা নাকি আব্রাহাকে খুব পছন্দ করতো, প্রেম মহব্বত ভালোবাসা ছিল, সে এটা দেখে সহ্য করতে না পেরে হাতের মধ্যে তলোয়ার বা কিছু নিয়ে পিছন দিকটা গিয়ে ওই আমিরকে এমনভাবে অতর্কিত হামলা করছে, যদিও অন্য কোনো মানুষ এখানে আসার কথা ছিল না। অতর্কিত হামলা করে এক কোপে ওই আমিরকে হত্যা করে ফেলেছে। তাহলে এখন আমির কি হয়ে গেল? শেষ শহীদ হয়ে গেল, মারা গেল, সে পরাজয় বরণ করলো। রয়ে গেল কে? আব্রাহা। এখন তো আব্রাহা একাই এমন দেশের কি রাজা। এই খবর কিছুদিন পরে নাজ্জাশীর কাছে গেল যে আপনার সেনাপতি দুইজন ছিল, আমির এবং আব্রাহা। আমিরকে তো সে মেরে আব্রাহা এখন
ইয়ামনের ক্ষমতা দখল করছে। এই খবর যখন নাকি নাজ্জাশী শুনছে, নাজ্জাশী উনি ভদ্র টাইপের একজন লোক ছিল, খুব রাগ করছে, মারাত্মক গুসা। বলে কি, আব্রাহার এত বড় দুঃসাহস, সে আমার সেনাপতিকে মানে কি হত্যা করেছে, নিজের দলের লোক, নিজের দলের লোক সে কেন মারবে? অন্য দল হতে তাহলে একটা কথা ছিল, নিজের দলের লোক সে কেন তাকে হত্যা করবে? তখন আব্রাহা সে কসম করে বলল যে আমি কসম করে বলতেছি, আমি আব্রাহার যতগুলো শহর আছে এই সবগুলো তছনছ করে দিব এবং আব্রাহার মাথা কেটে আমি নিয়ে আসবো। এরকম একটা মানে কি শপথ করছে এবং কঠিন রাগ। এখন এই খবর চিঠির মাধ্যমে পাঠানো হলো আব্রাহার কাছে, তুমি প্রস্তুতি নাও, তোমার শহরগুলোকে সব ধ্বংস করে দেওয়া হবে, তোমার মাথা কেটে নিয়ে আসা হবে। এই খবর তো পাওয়ার পরে আব্রাহা তখন ডরে ভয় শেষ। আয় হায়, নাজ্জাশীর মতো এত বড় মহান নায়ক, উনি যদি আমার সাথে যুদ্ধ করতে আসে তাহলে তো কোনো উপায় নেই। এখন বুদ্ধিমানের কাজ হবে যুদ্ধ পরিহার করে কৌশল অবলম্বন করা। আব্রাহা সেই কৌশলটা অবলম্বন করেছিল। সেখানে আসলে যুগে যুগে সব জামানাতেই তেল মালিশের একটা কি আছে, ব্যাপার আছে, এবং চাটুকারিতাদের একটা কি ব্যাপার আছে, এটা আমরা এখান থেকে বুঝতে পারবো। দেখবেন তখন কি করলো, যে তখন উনি চিন্তা করলো আমি তো নাজ্জাশীর সাথে পারবো না, সুতরাং নাজ্জাশীকে তার সাথে যুদ্ধে জড়ানোর চেয়ে অন্য পদ্ধতি অবলম্বন করা সেটা আমাদের কি হবে, কোনো কৌশল হবে। তখন সে বিশাল বড় একটা গির্জা বানাইলো। গির্জা বানাইয়া তারপরে একটা চিঠি দিয়ে, ওই গির্জার কিছু আকৃতি এঁকে একটা চিঠি দিয়ে নাজ্জাশীর কাছে পাঠাইলো যে যে জনাব নাজ্জাশী, আপনি আমাদের উস্তাদ বা আপনি আমাদের লিডার, তো এখন আমি আপনার সৌজন্যে ইয়ামনের মধ্যে এত বড় একটা গির্জা বানাইছি, এটা আপনার নামে বিশাল বড় একটা গির্জা বানাইছি। এই গির্জাটা এত বড় যে এই গির্জাটা দেখতে হলে মানুষের মাথার যে টুপি আছে, হ্যাঁ, ওই টুপিটা পর্যন্ত কি হয়ে যায়, এরকম ভাবে কেউ যদি দেখে তাহলে তার মাথার টুপি পরে যায়। তো টুপি পরে যাওয়াকে আরবিতে বলা হয় কালিস। কলানসুয়া অর্থ হলো টুপি, আর কালিস হলো টুপি পরে যাওয়া। এটা আরবদের মধ্যে একটা প্রথা আর কি। তো বলতেছে মানুষেরা এই গির্জার নাম দিয়ে দিছে কালিস। কেন? এই গির্জার দিকে তাকালে মানুষের টুপি মাথায় থাকে না, টুপি পরে যায়। তাহলে এটা দিয়ে বুঝাইলো আমি এত বড় একটা গির্জা বানাইছি, যে গির্জা অতীতে এর আগে কেউ এত উঁচা গির্জা বানাতে পারে নাই। তাহলে পৃথিবীর মধ্যে ফার্স্ট রেকর্ড এত উঁচা গির্জা, সেটা আপনার জন্য বানাইছি। আপনি আসবেন, এটার মধ্যে আপনার উপাসনা করা হবে, এই সেই। এই খবর শুনে তো নাজ্জাশী যেই চিন্তা করছিল যে তার সাথে যুদ্ধ করবে, এখন চিন্তা করতেছে কিসে তার সাথে যুদ্ধ করব? সেই তো আমার মেন সেনাপতি না, সেই তো আমার মেন অনুগত সেনাপতি, আমিরকে মারতে ভালো করছে, কিন্তু এখন তো দেখতেছি সে অনেক ভালো কাজ করতেছে, সে বহুত ভালো কাজ করতেছে, আমার নামে এই সেই বানাইতেছে, এটা সেটা অনেক স্থপতি, এটা সেটা অনেক কিছু বানাইতেছে। এবার নাজ্জাশী খুশি হয়ে তার সাথে যুদ্ধ করবে তো দূরের কথা, ইয়ামনের যে রাজত্বর যে ক্ষমতা আছে এটা লিখিতভাবে পত্র মারফত ওই আব্রাহাকে দিয়ে দেওয়া হলো নাজ্জাশীর পক্ষ থেকে। ওই তাহলে ঘটনাটা ঘটতেছিল যুদ্ধের ময়দান, কিন্তু উল্টা দেখা গেছে চাটুকারিতা করার কারণে, একটু পাম দেওয়ার কারণে, তেল মালিশ করার কারণে দেখা গেছে নাজ্জাশী উল্টা ঘুরে তাকে আরো পুরো ক্ষমতা দিয়ে দিছে। এই ক্ষমতা যখন কিভাবে পাইলো এটা কিন্তু আমরা বুঝতে পারলাম কিভাবে পাইলো। এই ক্ষমতাটা পাওয়ার পরে এইবার তার মনের ভিতরে শয়তানি ভাব এসে গেছে যে আমি যেহেতু লিখিতভাবে অনুমোদন পেয়ে গেছি, লিখিতভাবে যেহেতু আমি কি এই দেশের ক্ষমতা পেয়ে গেছি, এখন তো এটা আমার দেশ। এখন সে কি করলো, আরেকটা কাজ করলো, যে একটা কাবা ঘরের মতো একটা কাবা ঘর সে বানাইলো। যুদ্ধ কোন দিক দিয়ে শুরু হইতেছে দেখেন, সে ইয়ামনের যদি কর্তৃত্ব না পেত তাহলে ওই কাজটা সে করতে পারতো না। আর ইয়ামনের কর্তৃত্বে আসতে হলে তাকে ওই ঘটনাটা পিছন থেকে জানতে দরকার ছিল। যাই হোক, সে একটা কাবা ঘরের মতো কাবা ঘর বানাইলো। বানানোর পরে এবং পরে সে নাজ্জাশীকে জানাইলো আমি তো শুধু গির্জা বানায় ক্ষান্ত হই নাই, এখন তো মুসলমানরা যে মক্কার দিকে করে তওয়াফ করে, হজ করে, আমি তো এরকম সুন্দর আরো সুন্দর করে কি করছি, কাবাঘর বানাইছি। তখন তো উনি আরো খুশি যে মাশাআল্লাহ লোকটা তো ইয়ামনের মধ্যে অনেক কাজ করতেছে। এই কাবাঘর বানানোর পরে সে ঘোষণা দিয়ে দিল এখন থেকে মানুষেরা হজ পালন করবে এই ইয়ামনে এসে, কাবাঘরে গিয়ে আর হজ করবে না, এখানে মানুষেরা কি করবে, হজ পালন করবে। আমাদের দেশে বিগত মাসখানিক পূর্বেও একজন হজ বাবা নামে একজনকে ধরা হয়েছিল, ফেসবুকে বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখছেন হজ বাবা।
উনি ওনার ঘরের ভিতরে এই কাবা ঘর বানায়া বাকায়দা সেখানে তাওয়াফ করা হচ্ছিল, ডিস্কো, তারপরে নানান ধরনের এটা সেটা সেখানে কুকর্ম দিন রাত চলতেছিল। সেই আব্রাহা আর এই হজ বাবার মধ্যে পার্থক্য কোথায়? তো ভাইরা আমার, এই আব্রাহা যখন নাকি এই কাবাঘরের মধ্যে একটি কাবাঘর বানিয়ে ঘোষণা দিল এখন থেকে মানুষেরা এখানে এসে হজ করবে, এই খবর শুনে আশেপাশের লোকেরা তো প্রচন্ড ক্ষোভে ফেটে পড়ল। বিশেষ করে যারা নাকি সব সময় কাবাঘরকে তোয়াফ করছে, আল্লাহর ঘর জানতো, এখন আব্রাহা একটা ঘর বানাইছে, এটাকে তোয়াফ করতে হবে, অনেকে এটা মেনে নিতে পারতেছে না। বিশেষ করে মক্কার যে কুরাইশরা ছিল তারা তো এই বিষয়টা কিছুতেই মেনে নিতে পারতেছে না। এরপরে একটা ঘটনা ঘটে গেল, যে ঘটনার কারণে আব্রাহা কাবাঘরকে ভাঙতে আসলো। সেই ঘটনাটা বলবো। একদিন রাতে এমন একটা ঘটনা ঘটলো, আব্রাহা তো কাবাঘর বানাই ফেলছে, টফ টফ চলতেছে, মাঝে মধ্যে হয়, কিছু লোকেরা আসে। তো এখন একদিন রাত্রে কে বা কারা দুষ্টামি করিয়া এই কাবাঘরের ভিতরে ঢুকিয়া পেশাব পায়খানা করিয়া পুরা কাবাঘর সত্যানাশ করে ফেলছে, নষ্ট করে ফেলছে। কে বা কারা করছে ইতিহাসে ওটা বলা হয় নাই, কিন্তু এটা বলছেন যে কে বা কারা ওই কাবা ঘরের ভিতরে এই পায়খানা প্রস্রাব করে কাবাঘর নষ্ট করে ফেলছে। পরের দিন সকালবেলা যখন নাকি আব্রাহার কাছে খবর গেল যে আপনার বানানো নির্মিত কাবা ঘরের ভিতরে কে বা কারা পেশাব করে দিছে, পায়খানা করে দিছে, নষ্ট করে ফেলছে, তখন তো আব্রাহার একটাই মাথার মধ্যে রাগ উঠছে, যেটা নিশ্চিত ওই কাবাঘর যারা আছে, মক্কার যে কাবাঘর, ওই কাবাঘরের পক্ষে যারা লোক আছে তারা ছাড়া অন্য কেউ এই কাজ করছে না। ঠিক আছে না? এমনটা ধারণা করতে পারে যে মক্কার যে কাবাঘর, ওই কাবাঘরের পক্ষের লোক যারা আর আমার বিপক্ষের লোক যারা, তারা ছাড়া অন্য কেউ এই কাজ করে নাই। সুতরাং তার কথা হলো, আমি এটা সহ্য করব না, আমি কাবাঘর বানাইছি, কাবাঘরের ভিতরে মানুষ পেশাব পায়খানা করে নষ্ট করে ফেলছে, আমি মক্কার কাবাঘর নষ্ট করে ফেলবো। এই এখান থেকে কি হয়েছে, তার ভিতরে ওই সংকল্পটা আসছে যা আমি মক্কার কাবাঘর ধ্বংস করব। আজকে আমাদের আলোচনার বিষয় মক্কার কাবাঘরকে আজকে ইহুদি মুশরিকরা তার শিকার বানাইতেছে। ১,৫০০ বছর আগেও আব্রাহা এই কাবাঘরকে ভাঙতে আসছিল, কিন্তু কাবাঘরকে ভাঙতে আসার আগে কোন জায়গাতে তার মনের ভিতরে এই সংকল্পটা আসছিল, এটা কিন্তু ঠিক এই জায়গাতে আমরা এখন আলোচনা যে প্রান্তে আছি। ঠিক আছে? এরপর তিনি সৈন্যবাহিনী নিয়ে রওনা করলেন কাবাঘর ভাঙার জন্য। তখন ওই নাজ্জাশী, ওই যে বড় একটা গির্জা বানাইছিল, ওই গির্জা বানানোর পরে নাজ্জাশী তাকে বিশাল বড় একটা হাতি উপহার দিছিল, অনেক বড় হাতি। বলা হয় যে অতীতে এত বড় হাতি আর কেউ দেখে নাই। নাজ্জাশী খুশি হয়ে গির্জা বানাইছে, তার নামে খুশি হয়ে একটা হাতি উপহার দিছিল। ওই হাতিটার উপরে আরোহণ করে এই আব্রাহা রওনা করলো এই কাবার দিকে, কাবাঘর ভাঙ্গার জন্য। হাতির নাম ছিল মাহমুদ, মনে রাখতে হবে, হাতির নাম কি? মাহমুদ। এই হাতি নিয়ে বিশাল সৈন্যবাহিনী নিয়ে আরও অনেকগুলো হাতি নিয়ে তারা কাবার দিকে এগিয়ে আসছে। অনেক হাতি নেওয়ার উদ্দেশ্য ছিল যে সমস্ত হাতির মধ্যে অনেক শক্তি থাকে, হাতির মধ্যে শিকল লাগিয়ে কাবাঘরের দেওয়াল বেঁধে দিবে, তারপরে টান দেওয়ার পরে সব তছনছ করে এগুলো ভেঙে যাবে। এই জন্য এই ঘটনাটাকে বলা হয় মানে কি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আসহাবি ফিল বলা হয়, অর্থাৎ হাতির বাহিনী। হাতির বাহিনী কেন বলা হয়? এই বাহিনীর মধ্যে হাতি ছিল বেশি। অন্য বাহিনীর মধ্যে মানুষেরা ঘোড়া নিয়ে যায়, গাদা নিয়ে যায়, কিন্তু এটার মধ্যে কি ছিল? হাতি বেশি ছিল, কেননা হাতি শক্তি দিয়ে কাবাঘরকে ভাঙবে। যাই হোক, তারা সামনে এগিয়ে চলতেছে। রাস্তার মধ্যে অনেক লোকেরা যারা এত বছর ধরে তারা কিন্তু অনেক লোক ছিল মুসলমানরা, মুশরিক, অর্থাৎ কাবাঘরে তোয়াফ করতো, পাশাপাশি আল্লাহর উপর ঈমান আনতো, কিন্তু ঈমান আনতো এইভাবে যে এই দেবদেবী আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাবে, যেরকম হিন্দুরা করে। ঠিক আছে? তো কিন্তু অনেক বছর পর্যন্ত আগে মানুষেরা কাবাঘরকে তোয়াফ করতো, এমন অনেক লোক ছিল, তারা আব্রাহার বিরুদ্ধে অবস্থান নিল। এর মধ্য থেকে জুলফর নামক একজন ব্যক্তি, উনি কিছু লোকদেরকে নিয়ে রাস্তায় তাদেরকে বাধা সৃষ্টি করলো যে তাদেরকে হামলা করে ফেরত দিবে। কিন্তু দেখা গেছে আব্রাহার কাছে তারা মানে কি পরাজয় বরণ করে, যারা বাধা দিয়ে আসছিল তারা নিজেরাই পরাজয় বরণ করে। এইভাবে তারা প্রায় মক্কার কাছাকাছি চলে যায়। মক্কার কাছাকাছি যাওয়ার পরে নুফাইল ইবনে হাবিব নামক আরেকজন নেতা, উনিও অনেক দলবল নিয়ে এই আব্রাহাকে বাধা দেওয়ার জন্য রাস্তায় ব্লক করলো, কিন্তু দেখা গেছে তারাও কি ওই আব্রাহার কাছে পরাজয় বরণ করলো। আব্রাহা এই নুফাইল এবং জুলফর উভয়কে হত্যা করতে চাইছিল, কিন্তু তাদের মধ্যে থেকে একজন বলল যে এই লোকগুলো কাবার রাস্তাটা ভালো চিনে, মক্কার রাস্তা ভালো চিনে, তাদেরকে সাথে নিয়ে নাও। আগে তো আর রোডঘাট এত ফ্রেশ ছিল না যে আমরা কি জিপিএস লাগাই দিব, এক জিপিএসে মক্কায় গিয়ে বসবো। আগে তো বিভিন্ন পাহাড় পর্বত এভাবে সেভাবে যাওয়া লাগতো। তো তাদেরকে রাস্তা চিনে দেওয়ার জন্য তাদেরকে রেখে দিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে হত্যা করা হয় নাই। এইভাবে তারা একদম পরবর্তীতে লম্বা সফর শেষ করে কাবার একদম কাছাকাছি জায়গা, যার নাম হলো মুগমাস
মুগমাস নামক এলাকার মধ্যে তারা গিয়ে তাঁবু টানাইলো যে কালকে তারা কি করবে, কাবার উপরে হামলা করবে। এই মুগমাস নামক এলাকার মধ্যে এই পাপিষ্ট আব্রাহা সে যখন তাঁবু টানাইলো, তার একজন বিশেষ দূত ছিল, ওই দূতকে বলল, যাও এই এলাকার মধ্যে সবচেয়ে বড় নেতা যে, তাকে খুঁজে নিয়ে আসো, কারণ তার সাথে আমরা কথা বলে দেখি যে কি বিষয়, তারা কি বলতে চায়, তারা আমাদের সাথে যুদ্ধ করবে কি করবে না, কি বিষয় তাদের সাথে কথা বলতে চাই। আর কিছু লোকদেরকে বলল, এই এলাকার মধ্যে যত বকরি, ছাগল, দুম্বা, বেড়া, মহিষ, ওট পাও সব নিয়ে আসো, অনেকে মৌজ করবে, খাবে, ফুর্তি করবে, এই সেই। তারপরে লোকেরা গিয়ে অনেক ওট ওট তারপরে বকরি, ভেড়া, দুম্বা নিয়ে আসলো। এর মধ্য থেকে শুধু আমাদের নবীজির যে দাদা আব্দুল মুত্তালিব, নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। উনি তো এলাকার মধ্যে অনেক ধনী ব্যক্তি ছিলেন, প্রভাবশালী ব্যক্তি ছিলেন। ওনার নিজের 200 ওট এই লোকেরা ছিনতাই করে লুট করে নিয়ে আসছে। তো যাই হোক, পরবর্তী দিন সকালে দূতের মাধ্যমে খবর পাঠানো হলো, এলাকার মধ্যে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিকে, নেতাকে, বড় নেতাকে, তাকে নিয়ে আসো। ওই দূত গিয়ে খবর নিয়ে দেখলো যে এলাকার মধ্যে সবচেয়ে বড় নেতা হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবকে বলল, আমরা ইয়ামান থেকে এসেছি, আল্লাহ ঘর, কাবা ঘর ভাঙার জন্য আসছি, আমাদের নেতা আপনার সাথে কথা বলবে, আপনি আসেন। তখন তিনি আসলেন। আসার পরই তিনি দেখলেন যে আব্রাহা বড় একটা চেয়ারের মধ্যে বসা ছিল, কিন্তু আব্দুল মুত্তালিবের চেহারার মধ্যে এমন সুন্দর একটা জাদু ছিল, সুদর্শন ছিল। কিছু লোক থাকে দেখলে কিন্তু মায়া লাগে, দেখলেই একটা শ্রদ্ধা আসে মন থেকে, আসে না? এরকম কিছু লোক থাকে। তো আব্দুল মুত্তালিবকে দেখে আব্রাহা তার চেয়ার থেকে নিচে নেমে আসছে, এসে তাকে সম্মান দেখাইছে এবং একসাথে নিচেই দনজন বসার পরে বলতেছে যে শুনলাম আপনি নাকি এলাকার সবচেয়ে বড় মাতবর বা সর্দার, তো এখন আমরা তো আসছি, আমরা এই কাবা ঘর ভেঙে ফেলবো, এই ব্যাপারে আপনার মতামত কি? আপনারা আমাদের সাথে আমরা আপনাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি শুধু কাবা ঘরকে ভাঙতে। এখন যদি আপনারা আমাদেরকে বাধা দেন, তাহলে যুদ্ধ করা ছাড়া আমাদের কোনো পথ না, যুদ্ধ আমরা করব। এখন আপনাদের কি মতামত জানতে চাই। আব্দুল মুত্তালিব বললেন, বাবারে, আমি আমার 200 ওট তোমরা নিয়ে আসছো শুনছি, আমার ওটগুলো ফেরত দাও। উনি কি প্রস্তাব দিছে যে আমরা আসছি কাবাঘর ভাঙতে, কাবাঘরের কি বিষয় আশয় হবে, যুদ্ধ করবা না কেমনে কি করবা, এগুলো কথা বলো। আর উনি বলতেছে, বাবারে আমার কি করো, আমার 200 ওট তোমরা নিয়ে আসছো, এগুলো ফেরত দাও। এবার আসলে তখন আব্রাহা বলল, কি বলেন আপনি? আমি তো মনে করছি আপনি বড় মাপের একজন নেতা, আপনাকে দেখে আমি চেয়ার থেকে পর্যন্ত নেমে আসলাম, মনের মধ্যে আপনার প্রতি একটা শ্রদ্ধা আসছিল, এখন তো সেটা চলে গেছে। কেন? আপনি কি আব্দুল মুত্তালিব? বলছে হ্যাঁ। আপনি কি এলাকার বড় সর্দার? বলছে হ্যাঁ। এটা কি করে সম্ভব? কেন, কি হয়েছে? আপনি যদি এই এলাকার বড় সর্দার হয়ে থাকেন, আপনি যদি নেতা হয়ে থাকেন, তাহলে আপনার এলাকার মধ্যে আপনারা যে ধর্মের পূজা করেন, সেই ধর্মের ঘর ভাঙার জন্য আসতেছি, আপনি এই ব্যাপারে কোনো কথা বললেন না, আপনি আপনার ওঠের সম্পর্কে কথা বলতেছেন। কিছুদিন আগে সংসদের মধ্যে একজন নেতা, ওনাকে টাইম দেওয়া হলো 10 মিনিট। 10 মিনিট টাইম দেওয়া হয়েছে কথা বলতে, তো উনি 10 মিনিটের মধ্যে 9 মিনিটই উনি ওনার নানান ইতিহাস, উনি কি করছে, ওনার কি ডিগ্রি, ওনার কি বিষয় ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হলো। 9 মিনিট শেষ হওয়ার পর স্পিকার তাকে স্মরণ করেই দিলেন, আপনাকে আপনার এলাকা সম্পর্কে কথা বলার জন্য 10 মিনিট সময় দেওয়া হয়েছিল, 1 মিনিট বাকি আছে। তখন উনি বললেন, মাননীয় স্পিকার, আমাদের দেশের মধ্যে, আমার এলাকার মধ্যে এরকম 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 কিছু কথা লাগবে, কিছুই বলতে পারেন না, 1 মিনিটের মধ্যে ওনার শেষ। বলার উদ্দেশ্য হলো যে এটার একটা ব্যাপার আর কি। তো এখন নেতা এরকম না, নেতা হওয়া উচিত হলো যে উনি ওনার সমস্যাগুলোর কথা আগে তুলে বলবে, নিজের কথা পরে বলবে। এই জন্য আব্রাহা, সে অমুসলিম হলেও সে নেতা, সে অনেক আগের থেকে সেনাপতি, এই জন্য তার বিচক্ষণতা অন্যরকম। যে আপনি আব্দুল মুত্তালিব, আপনি নেতা, আপনার ধর্মের ঘর ভেঙে ফেলতেছি, আর আপনি এই ব্যাপারে কিছু বললেন না, আপনি ওট নিতে আসছেন। পরে বলতেছে, দেখো, ওটের মালিক আমি, আমার ওট তোমরা ছিনতাই করে নিয়ে আসছো, এই জন্য আমি আমার ওট চাওয়ার জন্য আসছি। আমার ওট যদি তোমরা না দাও, তাহলে তোমার সাথে যুদ্ধ করার জন্য আমি প্রস্তুত আছি। কিন্তু তোমরা যে ঘরকে ভাঙতে আসছো, ওই ঘরের একজন মালিক আছে, ওই ঘরের মালিক নিশ্চয়ই তার ঘর তিনি রক্ষা করবেন। সুবহানাল্লাহ। মারাত্মক পয়েন্ট এটা। নবীজির দাদা কেমন তার মেধা, যে আমি আমার ওটের মালিক আমি, ওট নিতে আসছি আমি, যদি তুমি না দাও তোমার সাথে যুদ্ধ করতেও প্রস্তুত আমি। কিন্তু যদি তোমরা যেই মিশন নিয়ে এখানে এসেছো, আল্লাহর ঘর ভাঙতে,
এই ব্যাপারে আমাদের এতটুকু সাহসও নাই, শক্তিও নাই তোমাদের সাথে যুদ্ধ করব। আল্লাহর ঘর, এই ঘরের মালিক যিনি, তিনি তার ঘরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। কথাটা অনেক সুন্দর হয়েছে না? এই কথাটা বলা মারাত্মক একটা কথা, সুন্দরভাবে তিনি এটা বললেন। বলার পরে উনি কাবা ঘরের দরজার কাছে গিয়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে অনেক দোয়া করলেন, আল্লাহ আল্লাহ তুমি বেইজ্জতি করো না, আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করো। এই এত বড় বাহিনী আসছে, আমরা কয়েকজন নগণ্য বান্দা কি করব, আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করো। কান্নাকাটি করে উনি চলে গেলেন। এলাকার লোকজনদেরকে বললেন, এখানে অন্য দেশ থেকে লোকেরা আসছে হামলা করার জন্য, তোমরা নিরাপদ দূরত্বে চলে যাও, পাহাড়ের উপরে চলে যাও। সুযোগ করে দেওয়া হলো। তারা বলছে, যেহেতু এই এলাকার লোকেরা কেউ আমাদেরকে বাধাও দিতে আসবে না, আমাদের সাথে যুদ্ধও করবে না, তাহলে আর কি, চলো কাবাঘর ভাঙ্গা নিয়ে চলে যাই আমরা। এই তারা রওনা করলো। মাহমুদ নামক ঘোড়াটাকে সাজানো হলো, অন্যান্য মাহমুদ নামক হাতিটাকে সাজানো হলো, অন্যান্য সেনাবাহিনীরা তাদের হাতি নিয়ে তারা সবাই প্রস্তুত, সামনে যাবে। তারা মুগমাস নামক এলাকাতে তাবুক গেড়েছিল, ওখান থেকে রওনা করবে এখন কাবার দিকে যাবে। যখন নাকি হুশাল ফু দেওয়া হলো, বাঁশি ফু দেওয়া হলো, এখন তারা রওনা করবে। সমস্ত যাইতেছে, কিন্তু আব্রাহার হাতিটা সামনে যাইতেছে না। তারা সবাই ফেরত এসে আবার লাইনে দাঁড়ায় গেল, কারণ নেতার গাড়ি না গেলে অন্য গাড়ি যাবে নাকি? নেতা তো বসে আছে, আব্রাহার বসে আছে মাহমুদের উপরে, মাহমুদ তো যাচ্ছে না। আবার বাঁশি দেওয়া হলো, পিটানি দেওয়া হলো, মাহমুদ যাচ্ছে না, মাহমুদ নামক হাতিরা সামনে যাচ্ছে না। এবার কঠিন মার দেওয়া হলো, পিটুনি মারকে মার এরকম দেওয়া হচ্ছে, যাচ্ছে না, সামনে যাইতেছে না, বসে যায়। এবার তার দাঁড়াই না, বসে যায়। এই যে পিটাইতেছে দাঁড়ানোর জন্য, সে দাঁড়াই না। এবার অন্যদিকে মুখ করে পিটানো দেওয়া হয়, দৌড় শুরু করে। অন্যদিকে ইয়ামানের দিকে, অন্যদিকে ডানে বামে দেওয়া হয়, সে দৌড় শুরু করে যায়। কিন্তু কাবার দিকে যখন নাকি তাকে যাইতে বলা হয়, সে মানে চুপ হয়ে বসে যায়, সামনে আগায় না। সুবহানাল্লাহ। এই মানে কি, আল্লাহর মায়ের মাত্র শুরু হতে চললো। কিছুক্ষণের মধ্যেই তারা এই যে একটা পেরেশানি, যে ঘোড়া হাতিটা যাচ্ছে না কেন, এই পেরেশানির মধ্যেই হঠাৎ করে একটা বাতাস, জোর হওয়া বাতাস আসতেছে। আর এই বাতাসের সাথে সাথে দেখতেছে যে সাগর, সামনে একটা সাগর ছিল, দূরে সাগর, ওই সাগর এলাকার দিক থেকে বিশাল এক ঝাঁক পাখি, মনে হয় যেন মেঘের মতো ঘন অন্ধকার হয়ে আসতেছে। আমরাও শীতকালে দেখি বাহরাইনে যে পাখিরা যখন পশ্চিম দিক থেকে অতিথি পাখিগুলো আসা শুরু করে, মাঝে মধ্যে একেবারে মেঘের ইয়ার মতো হয়ে যায়, এত পাখি একসাথে আসে। আর আল্লাহর গজব যখন আসে তখন তো সেটা আরো বেশি করে আসবে। এক ঝাঁক পাখি মেঘ কালো অন্ধকার হয়ে এদিকে ধেয়ে আসতেছে, সবার দৃষ্টি উপরের দিকে। এইটা কি? এটা তো বৃষ্টির মতো মনে হয় না, আসতেছে পাখির মতো দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আব্রাহার বাহিনীর উপরে এসে ওই পাখিদের দলগুলো, পাখির যে একটা বাহিনী, ওইটা উপরে এসে তারা পজিশন নিয়ে নিল। আল্লাহ তাআলা হুকুমের অপেক্ষা ছিল। আল্লাহ তাআলা হুকুমের সাথে সাথে তারা সকলে শুধু তাদের মুখ থেকে, তাদের মুখের মধ্যে একটা এবং দুই পায়ের মধ্যে দুইটা, মোট তিনটা করে, তাদের প্রত্যেকটা পাখির মধ্যে তিনটা করে পাথর কণা ছিল। ওই পাথর কণাগুলো একটা একটা করে শুধু তারা নিচের দিকে ছাড়তেছিল আল্লাহর হুকুমে। এই যে পাখিগুলো, অদ্ভুত রঙের একটি পাখি, অত্যন্ত সুন্দর দেখতে পাখি, কবুতরের চেয়ে ছোট, আবার ছোট শালিকের চেয়ে বড়, এরকম ছোট ধরনের সুন্দর একটা পাখি। এই পাখি যখন তাদের উপরে এই পাথর কণাগুলো ফেলতেছিল, বলা হয় পাথর কণাগুলো ছিল মসুরের ডালের মতো। এত ছোট যদি পাথর কণা হয়, সেই পাথর কণা দিয়ে এই কামানের মতো কাজ কিভাবে হলো? আল্লাহ তাআলা কুদরতি মায়ের এমন কঠিন ছিল। এই পাথর কণাগুলো যার মাথার উপর পড়তেছিল, বলা হয় মাথার উপর দিয়ে ঢুকতেছিল, বায়ুপথ দিয়ে, নিচের বায়ুপথ দিয়ে সেই পাথর বের হইতেছিল। মানুষ খণ্ড বিখণ্ড হয়ে দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছিল, যেন মনে হচ্ছিল আকাশ থেকে তাদের উপরে করাত ফেলানো হচ্ছিল, তাদের উপরে এরকম বড় পাথর ফেলানো হচ্ছিল। একটা মানুষ মাথার উপর পাথর পড়ে, এত জোরে, এত কঠিন, এত বিভৎসভাবে চিৎকার তারা দিত, যে চিৎকারে মনে হতো তাদের উপরে কত বড় পাথর যেন তাদের উপর থেকে, আকাশ থেকে যেন পাথর ফেলানো হয়েছে। এরকমভাবে সাথে সাথেই বড় পাথর মানুষের মাথায় পড়লে মানুষ যেরকমভাবে মুহূর্তের মধ্যে মারা যায়, এইভাবে মারা যেতে লাগলো। এবং কোনো মানুষ দেখা গেছে তার খণ্ড বিখণ্ড হয়ে, মানে কি শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইতো, কারো হাত, কারো পা এরকম কাটা পড়ে যেত। অথচ ছোট মসুরের ডালের মতো ছোট ছোট পাথর কণা, এর দ্বারা কি করে এটা সম্ভব ছিল? কিন্তু আল্লাহ তাআলা কুদরতি মার সেটাও সম্ভব ছিল। আর যারা নাকি এই পাথরের মার খেয়ে সাথে সাথে মারা গেছে, তারা তো আল্লাহর বড় আযাব থেকে বাঁচতে পারছে, মুহূর্তের মধ্যে মারা গিয়ে তারা বাঁচতে পারছে। কিন্তু যারা নাকি অল্প স্বল্প আহত হয়েছিল, ওই সময় মারা যায় নাই, তারাই সবচেয়ে বেশি কষ্ট তারা ভোগ
করেছে, কেননা পরবর্তী সারাটা জীবন তারা মানবতরভাবে কঠিন শাস্তি ভোগ করে করে তারা তাদের জীবনটুকু কাটিয়েছে। বলা হয় তাদের শরীরের বিভিন্ন অঙ্গগুলো পচে পচে খসে খসে মাঝে মধ্যে পড়ে যেত, এরকম কঠিন অবস্থা ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি প্রায় সময় দেখতাম ওই এলাকার, মক্কার মধ্যে একটি এলাকা ছিল, ওখানে ওই আসহাবে এই ফিলের মধ্যে যে সমস্ত লোকেরা এই কি করতে আসছিল, কাবাঘরকে ভাঙতে আসছিল, ধ্বংস করতে আসছিল, তাদের মধ্য থেকে কতগুলো লোক যারা ওই দিন আসছিল, ওই লোকদের মধ্য থেকে কতগুলো লোক তাদেরকে আমি পরবর্তীতে দেখতাম তারা ভিক্ষা করত, এমন অবস্থায় যে মানুষ তাদেরকে ভিক্ষা দেওয়ার জন্য কাছে পর্যন্ত যেতে পারতো না, দুর্গন্ধে, এবং তাদের শারীরিক আকৃতি এমন বিকৃতি হয়ে গেছিল। এমনকি যে আব্রাহা, যে এর সেনাপতি ছিল, এই আব্রাহার শরীরের মধ্যেও আবাবিলের সেই কঙ্কর পড়েছিল, কিন্তু আব্রাহা সেদিন মারা যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী প্রজন্মকে এই ইতিহাসে শিক্ষা দেওয়ার জন্য আব্রাহাকে কিছুটা হায়াত দিয়ে দেওয়া হয়েছিল। আব্রাহা সে এই মক্কার কাবাঘরকে না ভেঙ্গে তার শরীরে যেই মানে কি মারাত্মক জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে, এই জ্বালা যন্ত্রণায় সে কাবাঘরকে না ভেঙ্গে দ্রুত এখান থেকে প্রস্থান করে তারা মানে কি ছুটে গেল ওই ইয়ামনের দিকে। ইয়ামন দেশে যখন গেল, তার এলাকার লোকজনরা যখন তাকে দেখতে পেল, তখন এমন একটা অবস্থার মধ্যে তাকে দেখলো যে সে গোল ফুটবলের মতো একটা গোশতপিণ্ডে রূপান্তরিত হয়ে গেছিল। নাউজুবিল্লাহ, একটা দাঁড়ানো মানুষ, সোজা মানুষ, সেই মানুষটা ছোট হইতে হইতে একটা ফুটবলের মতো গোশতপিণ্ডের মতো সে রূপান্তরিত হয়ে গেছে, অথচ কথা বলতেছে, চোখ আছে, এমন একটা অবস্থা হয়েছিল। এবং তার শরীর থেকে এত বেশি দুর্গন্ধ ছিল, এবং তার চেহারা এত বিভৎস ছিল, এত ভয়ঙ্কর ছিল, তার সেনাবাহিনী, তার আপনজন, আত্মীয় স্বজন কেউ তার কাছে আসতে পারতো না। এবং তার যে চিৎকার ছিল, সেই চিৎকারের ফলে মানুষেরা কেউ তাদের কাছে আসতে পারে নাই। অবশেষে সে কলজা ফেটে এই আব্রাহা মৃত্যুবরণ করে। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু মিলিয়ে আব্রাহার যে হস্তি বাহিনী ছিল, সেই হস্তি বাহিনীকে ধ্বংস করা হয়েছে মাত্র ছোট্ট একটি পাখির মাধ্যমে। শুধু পাখি নয়, পাখির চঙ্গলে ছোট্ট একটি মসুরের ডালের মতো পাথর করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল এক হস্তি বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছিলেন। সুতরাং আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য অতীতে যারা এসেছে, যারা এদিকে চোখ দিয়েছে, যারা এদিকে হাত দিয়েছে, তাদের হাতকে আল্লাহ তাআলা কুদরতিভাবে গুটিয়ে দিয়েছেন, তাদের হাতকে ভেঙে দিয়েছেন। এই বর্তমানেও যারা নাকি এই কাবা ঘরের দিকে হাত দিবে, আমাদের বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হাতকে অবশ্যই ভেঙে দিবেন, ভেঙে তছনছ করে দিবেন, সেটা আমাদের বিশ্বাস রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা পবিত্র কোরআনুল কারীমের 14তম পারার প্রথম পৃষ্ঠায় সূরাতুল হিজরের 8 নম্বর আয়াতটি দেখি। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাব তিনি নাজিল করেছেন, এবং এই কিতাবের হেফাজত কে করবেন? আল্লাহ তাআলা নিজেই করবেন। তেমনি ভাবে আমাদেরও বিশ্বাস রয়েছে মক্কার জমিনে এই যে কাবাঘর রয়েছে, এই কাবাঘর এটা আল্লাহ তাআলার ঘর। এই আল্লাহ তাআলার ঘরকে যেমনি ভাবে আব্দুল মুত্তালিব বলেছিলেন আব্রাহাকে, এই ঘরের মালিক আছে, সে মালিক হেফাজত করবে। হে আল্লাহ, আমরাও আজকে বলতে চাই, হে আল্লাহ, এই যে আজকে মানে কি কাফের মুশরিকরা তাদের শক্তি নিয়ে আজকে তোমার ঘরের দিকে তারা তাদের দৃষ্টি দিয়েছে, এখানে তারা হস্তক্ষেপ করেছে। আল্লাহ, এই ঘরের মালিক তুমি তাদেরকে তার প্রতিশোধ নাও, তুমি তার বিচার করো, তুমি তার হেফাজত করবা, এটা আমাদের বিশ্বাস আছে। সম্মানিত উপস্থিতি, এই মাত্র গত 2 থেকে 3 দিন পূর্বে, আজকে যে তারিখ আমরা 31শে অক্টোবর, এই 3-4 দিন পূর্বে সেই ইয়ামন থেকে একটি মিসাইল এই কাবাঘরের দিকে লক্ষ্য করে এই হুতি বাহিনীরা তারা এখানে নিক্ষেপ করেছিল। কিন্তু আল্লাহর মেহেরবানি, আল্লাহর কি হিকমত, আল্লাহর কি শক্তি, আল্লাহ তাআলা এই অপ্রস্তুতভাবে সৌদিয়ান সেনাবাহিনীদেরকে সেইভাবে তাদেরকে আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছিলেন যে তারা এর মোকাবেলা করেছিল। এবং আকাশের মধ্যেই এই মানে কি এমন থেকে যে প্রেরিত মিসাইল, কাবাঘরের দিকে প্রেরিত মিসাইল, সেটা আকাশের মধ্যেই তারা তছনছ করে ভেঙে দিয়েছে, আকাশের মধ্যে। সুবহানাল্লাহ। সুতরাং ইয়ামনীরা যে শিয়া বাহিনীরা যে মিসাইল এই কাবাঘরের দিকে নিক্ষেপ করেছে, টার্গেট করেছে, এটা এর মাধ্যমে বিশ্বের প্রায় 1.5 কোটি মুসলমান এই বিশ্বের মধ্যে বসবাস করছে, সমস্ত মুসলমানের দিকে তারা কি করলো? তাদের হাত তুললো। এই কাবাঘরের দিকে হস্তক্ষেপ করা মানে পুরা মুসলমানদের অন্তরের মধ্যে তারা কি করা? হাত দেওয়া। এই কাবাঘরকে টার্গেট করা মানে পুরা মুসলমানদেরকে টার্গেট করা। সুতরাং এই অবস্থার মধ্যে, এই কঠিন একটা পরিস্থিতির মধ্যে আপনার আমার প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের স্পন্দন কাবাঘর, এর দিকে যারা নাকি আজকে হাত তুলবে তাদের মোকাবেলা করা আপনার আমার সকলের কর্তব্য, ঠিক কিনা বলেন? কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর পারার মধ্যে
সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটি জামাত এমন থাকতে হবে, শক্তিশালী জামাত, যারা মানুষদেরকে সৎ কাজের দিকে ডাকবে এবং যেখানেই অন্যায় কাজ হবে তার বাধা দিবে, তার প্রতিবাদ করবে, ওই অন্যায়ের প্রতিবাদ করবে। এমনভাবে যদি জামাতবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে, সমষ্টিগতভাবে যদি তোমরা এই প্রতিবাদ করতে পারো, উলাইকা হুমুল মুফলিহুন, তবে তোমরা সফল কাম হবে। কিন্তু ভাইরা আমার, আজকে এই পৃথিবীর মধ্যে মুসলমানরা আজ খণ্ড বিখণ্ডিত, চতুর্দিকে মানুষেরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে গেছে। আজ মুসলমানরা একত্রিত যদি হতে পারতো, বিশ্বের প্রায় 150 কোটি মুসলমান আজ যদি এক থাকতে পারতো, তাহলে মুসলমানদের দিকে কুদৃষ্টি দেওয়ার মতো শক্তি, দুঃসাহস কারোই হতো না। কিন্তু মুসলমানদের আজ বড় হতভাগা। আজ মুসলমানরা ছোট ছোট দলে তারা বিভক্ত হয়ে পড়েছে, যার ফলে একত্রিত হয়ে বড় একটা শক্তি তাদের মধ্যে আজ নাই। যদিও আমরা একত্রিতভাবে, সমষ্টিগতভাবে এই প্রতিবাদ করতে পারছি না, হয়তোবা এর প্রতিবাদ জবাব দিতে পারছি না, কিন্তু এককভাবে ব্যক্তি হিসাবে, আপনি একজন মুসলমান হিসাবে, আমি একজন মুসলমান হিসাবে, আমার উপরেও 3টি দায়িত্ব রয়েছে। সেই 3টি দায়িত্ব সম্পর্কে মুসলিম শরীফের 70 নম্বর হাদিসে বলা হয়েছে, মান রাআ মিনকুম মুনকারা ফালিগাইয়িরহু বিয়াদি। হে মুসলমান, তোমার সামনে কোনো অন্যায় হতে যাচ্ছে, হে মুসলমান, তোমার সামনে কোনো অন্যায় হতে যাচ্ছে, তাহলে তুমি তার হাত দ্বারা এর প্রতিবাদ করো, হাত দ্বারা এর প্রতিহত করো, শক্তি প্রয়োগ করে তুমি তার বাধা প্রদান করো। ফাইল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি। আর যদি হাত দ্বারা শক্তি প্রয়োগ করে আর বাধা প্রদান করা তোমার পক্ষে সম্ভব না হয়, তাহলে তোমার মুখের ভাষা দিয়ে, বক্তৃতার মাধ্যমে, বিবৃতির মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে, বুঝানোর মাধ্যমে তুমি আর প্রতিবাদ করো, এই অন্যায়ের প্রতিবাদ করো। ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবি। আর সেটাও যদি তোমার পক্ষে সম্ভব না হয়, তুমি হাত দ্বারা বাধা দিতে পারলা না, শক্তি প্রয়োগ করতে পারলা না, বক্তৃতাও দিতে পারলা না, বিবৃতি দিতে পারলা না, তাহলে কমপক্ষে ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবি, অন্তরে অন্তরে ওই খারাপ জিনিসটাকে, ওই অন্যায়কে তুমি ঘৃণা করো, ঘৃণা করো। ওয়াযালিকা আদআফুল ঈমান। আর এটা হলো একজন মুমিনের সর্বনিম্ন স্তর। যদি ঘৃণাটা পর্যন্ত করতে পারো, তাহলে বলা যেতে পারে তুমি মুমিন হিসাবে এখনো আসো, এটাও বলা যেতে পারে, কিন্তু এটা হলো সর্বনিম্ন স্তর। সুতরাং ভাইয়েরা আমার, আমরা যদি এই যে আজকে মুসলমান হিসাবে এই 3টা দায়িত্বের মধ্য থেকে কোন দায়িত্বটা আমাদের আজকে নেওয়া দরকার ছিল, হাত দ্বারা প্রতিবাদ করার মতো দায়িত্ব আমাদের থাকা দরকার ছিল, সেটা তখনই সম্ভব যখন আমরা সংঘবদ্ধভাবে, সমষ্টিগতভাবে, দলবদ্ধভাবে আমরা আজ এক থাকবো, তখন সেটা আমাদের পক্ষে সম্ভব হবে। এককভাবে আপনি হয়তোবা কাউকে হাত দ্বারা অন্যায়ের প্রতিবাদ আপনি করতে পারবেন না, পারবেন না। এই জন্য আমাদেরকে সংঘবদ্ধভাবে, সাংগঠনিকভাবে একত্রিত হয়ে, সংঘবদ্ধভাবে ইসলামী যে দলগুলো বাংলাদেশের মধ্যে রয়েছে, যে দেশের মধ্যে আছে, ইসলামী দল যদি কোথাও থাকে, তার সাথে তার শক্তিকে বৃদ্ধি করার জন্য আপনাকে আমাকে তাদের সাথে যোগদান করে আমাদের একটি শক্তি যেন আমরা গড়তে পারি, সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আর যদি আপনি সেটাও করলেন না, সাংগঠনিকভাবে, দলবদ্ধভাবে চেষ্টা করলেন না, ব্যক্তিগতভাবেও যে 3টা পয়েন্ট ছিল সেটাও আপনি করলেন না, তাহলে আপনার শাস্তিটা কি হবে, এটা শুনে আসুন। আজকে আমাদের আলোচনা শেষ করব। সে সম্পর্কে মুসনাদ আহমদ নামক কিতাবের 22,212 নম্বর হাদিস, সেই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিন ইনদিহি সুম্মা লাতাদউন্নাহু ফালা ইস্তাজিবু লাকুম। আমি আল্লাহর কসম করে বলতেছি, নবীজি বলতেছেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, যার হাতে আমার জীবন রয়েছে তার কসম করে বলতেছি, অবশ্যই অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে, মন্দ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে, অন্যায়ের প্রতিবাদ করবে। আর যদি এটা তোমরা ছেড়ে দাও, তাহলে কি হবে তা শুনে রাখো। যদি তোমরা সৎ কাজের আদেশ ছেড়ে দাও, অসৎ কাজে বাধা তোমরা ছেড়ে দাও, তাহলে তোমাদের কি হবে সেটা শুনে রাখো। লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবা। আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে শাস্তির বিধান দেওয়া হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপর শাস্তি পাঠানো হবে। শুধু তাই নয়, সুম্মা লাতাদউন্নাহু ফালা ইস্তাজিবু লাকুম। অতঃপর আল্লাহ তাআলার কাছে তোমরা দোয়া করবে, আল্লাহ আমরা বিপদে পড়ছি, আমাদেরকে বাঁচান। আল্লাহ তাআলা তোমাদের সেই দোয়াকে কবুল করবেন না। তোমরা আল্লাহকে ডাকবে বিপদে পড়ে, আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিবে না। যদি যখন তোমরা সৎ কাজের আদেশ করবে না এবং অসৎ কাজে বাধা দিবে না, তখন এই শাস্তির জন্য অপেক্ষা করো। হে মুসলমান,
তোমাদের হুঁশ আর কবে ফিরে আসবে? তাহলে আসুন আমরা যেখানে আসি সেখানে থেকেই নিজ নিজ অবস্থান থেকে আমরা এই অন্যায়ের প্রতিবাদ করি। এই মুসলমানদের হৃদয়ের স্পন্দন কাবা, এই কাবার প্রতি যারা নাকি আজকে অন্যায়ভাবে হাত দিয়েছে, এই কাবার উপরে যারা মূর্তির ছবি দিয়ে আমাদের অন্তরকে যারা নাকি আজকে তছনছ করে দিয়েছে, আমাদের অন্তরকে আজ আঘাতে জর্জরিত করে দিয়েছে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বিচার চাই, এর প্রতিবাদ করছি। আমরা অন্তর দিয়ে মৌখিকভাবে এর বিবৃতি দিয়ে এর ওয়াজের মাধ্যমে আমরা এর প্রতিবাদ করতেছি। আল্লাহ আমাদের হাতে শক্তি হয়তো ততটুকু নাই, আমরা যে তাদেরকে সরাসরি আমরা তাদের হাত দ্বারা হয়তো তাদের কোনো বাধা দিতে পারছি না, কিন্তু মৌখিকভাবে এই মসজিদ থেকে আজকে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এই ঘৃণ্য কাজ যারা করেছে, আল্লাহ তুমি তাদেরকে কঠিন শাস্তি দাও, তাদের কপালে যদি হেদায়েত থাকে হেদায়েত দাও, আর যদি হেদায়েত না থাকে তুমি তাদেরকে ধ্বংস করে দাও। যেমনইভাবে তুমি ধ্বংস করেছিলা আবাবিলের মাধ্যমে ওই হস্তি বাহিনীকে, তেমনইভাবে তুমি এই জামানার এই বাহিনীকেও তুমি তোমার সে আবাবিলের মাধ্যমে, নতুন এক আবাবিলের মাধ্যমে তুমি তাদেরকে ধ্বংস করে দাও। এই তৌফিক তোমার কাছে কামনা করছি, এই দোয়া তোমার কাছে কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।